আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব বরজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই জনপদের খবরে। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। রংপুরের তারাগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণ রায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, কুরশিয়া ইউনিয়নের খিয়ারপাড়া গ্রামের বাড়িতে যোগেশ চন্দ্র ও তার স্ত্রী থাকতেন। তাদের 2 সন্তান পুলিশে কর্মরত। সকালে বাড়ি থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা তাদের ডাকাডাকি করেন। পরে এক প্রতিবেশী মই দিয়ে ঘরে প্রবেশ করে যোগেশ চন্দ্রের মরদেহ দেখতে পান। রান্নাঘরে পড়েছিল সুবর্ণ রায়ের মরদেহ। তাদের দুজনেরই গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি করেছেন স্থানীয়রা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল হয়েছে জেলায় জেলায়। বিএনপি দলের অঙ্গ সংগঠনগুলো সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করে। প্রতিনিধি পাঠানো তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত হয়েছে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি ও সুস্থতা কামনায় ভোলায় কোরআন খতম ও দোয়া মাহফিল হয়েছে। অনুষ্ঠানে মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগ মুক্তি কামনায় চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেনের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল হয়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি এবং সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় যশোরে বিশেষ দোয়া মাহফিল হয়েছে। দোয়ায় জেলার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় বিএনপি ও মহিলা দলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মিলাদ মাহফিল হয়েছে। বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। সুনামগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় গণদোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। এ সময় বিভিন্ন মাদ্রাসার ৬০ জন শিক্ষার্থী নিয়ে পবিত্র কোরআনে খতম পাঠ অনুষ্ঠিত হয়। বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ঝিনাইদহের কালীগঞ্জে কোরআনে খতম ও দোয়া মাহফিল হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম আল মুকসিদ, চ্যানেল আই। মানব সম্পদ উন্নয়নের কোনো বিকল্প নেই, আর মানব সম্পদ উন্নয়নের জন্য শিক্ষার উন্নয়ন ঘটাতে হবে। এর জন্য বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। নীলফামারী কিশোরগঞ্জে মাগুরা উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, পর্যাপ্ত ট্রেনিং ও শিক্ষার অভাবে বিদেশে বাংলাদেশিরা সবচেয়ে কম বেতন পান। 3 দিনের সরকারি সফরের শেষ দিনে নিজ শিক্ষা প্রতিষ্ঠান মাগুরা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন তৌহিদ হোসেন। এর আগে শুক্রবার রংপুরে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থান পরিদর্শন এবং শনিবার রংপুর জেলা প্রশাসনের সাথে বৈঠক করেন তিনি। শিক্ষার জন্য বরাদ্দ রেখে বাকি 75% তোমরা কিভাবে খরচ করবে আমি জানতে চাই না। ফলশ্রুতি সম্পূর্ণ আরব বিশ্বের মধ্যে সবচেয়ে কম সম্পদ হচ্ছে তিউনিসিয়া। সামান্য তেল আছে নিজেদের রাজ্য। সবচেয়ে শিক্ষিত দেশ, আরব ভূমির মধ্যে সবচেয়ে শিক্ষিত দেশ হচ্ছে তিউনিসিয়া। কারণ এই পলিসির কারণে আমি 1984 সালে সেখানে গেছি, 53 সালের কথা, 30 বছর প্রতি বছর বাজেটের 25% বরাদ্দ। আমি যেখানেই সুযোগ পাই আমি বলি যে আমাদের তো মাটির নিচে তেল নেই যে তুলে বিক্রি করে বড়লোক হয়ে যাবে। আমাদের শুধু মানুষ আছে, যে মানুষকে মানব সম্পদে পরিণত করা প্রয়োজন। আগামী নির্বাচনে যেই বিজয়ী হোক না কেন তাদের পাশে দাঁড়াবেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান। বরিশালের বাবুগঞ্জে আড়িয়াল খাঁ নদের উপরে মিরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, নির্বাচন যেন একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। আগের মতন যেন কেউ ভোট কেন্দ্র দখল না করে। নির্বাচনের বিষয়টি সম্পূর্ণ দেখবে নির্বাচন কমিশন।
আমাদের উন্নয়ন প্রকল্পের একটা বড় বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। আমাদের এই যত সড়ক প্রকল্প আছে, যত ব্রিজ প্রকল্প আছে, সবকিছুই দুর্নীতি ক্লিষ্ট। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন যে এটা যাতে দুর্নীতি মুক্ত থাকে। ব্রিজটি এবং এর উপরবর্তী চমৎকারভাবে এবং সলিড তাদের মাধ্যমে এটা তৈরি হবে। আপনারা যদি ঠিকাদারকে ফাঁকি দিতে বলেন, সেও ফাঁকি দেবেন, তার ঠিকা আসে দেয় না, কিন্তু আপনাদের আসে না এই এলাকার লোক। আর বিভিন্ন হবে। এবারে রয়েছে ভোটের হাওয়া। ভোট নিয়ে আলোচনা এখন সারা দেশে। নানান বয়সী নানান পেশার মানুষ নির্বাচন নিয়ে কি ভাবছেন সেটা জানতে সারা দেশে ঘুরে বেড়াচ্ছে চ্যানেল আই এর ক্যামেরা। আজ জানবো নির্বাচনকে ঘিরে মাদারীপুরের ভোটারদের কথা। আমি নির্বাচনে আমরা একজন সৎযোগ্য নিষ্ঠাবান ব্যক্তিকে আমরা নির্বাচিত করতে চাই, তার মাধ্যমে মাদারীপুরের উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে, মঙ্গলজনক কাজ করবে। আমরা চাই যে নির্বাচন হইয়া যে ভালো কাজ করবে, জনগণের দিকে তাকাইবে, জনগণের ভালো মন্দর দিকে তাকাইবে, সেই তাকেই আমরা নির্বাচিত চাই। বিগত দিনে এই রাজনীতি আমরা চাই না। আমরা ডিজিটাল বাংলাদেশে নতুন দিনের নতুন একটা রাজনৈতিক সুষ্ঠু সরকার চাই, যেখানে একজন সৎ, যোগ্য, নিরপেক্ষ লোক আমাদের প্রার্থী হবে। আমরা এটাই প্রত্যাশা করি। পাতানো যে নির্বাচনটা হয়েছে এর আগে বিগত সরকারের আমলে, ফ্যাসিস্ট সরকারের আমলে, আমরা চাই এই আগামী 26-এর যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে। আমরা প্রার্থী এমন চাই যে দেশের উন্নয়নে কাজ করবে এবং জনগণের কথা ভাববে, এমন প্রার্থী আমরা চাই। যে নির্বাচনী ব্যবস্থায় দুর্নীতিবাজ লোকরা ধর্মীয় পরিবর্তে সমাজের সৎ, যোগ্য এবং মানুষের কল্যাণের জন্য কাজ করে, এরকম প্রার্থী হওয়ার সুযোগ থাকবে এবং নির্বাচনে বিজয়ী হওয়ার পরিবেশ থাকবে। আসলে আমরা ভাই একটা সৎ এবং যোগ্য লোক চাই, এটা সবসময় একটা বলার কাজ বলি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা কিন্তু সৎ যোগ্য লোক আমরা পাই না, পাইও নি, এ পর্যন্ত কখনো পাই নাই, এখনো সেটাই কামনা করি। এবার অন্যান্য সংবাদ। নানা আয়োজনের মধ্যে দিয়ে চুয়াডাঙ্গা মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। রবিবার সকাল 10টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবেস উদ্দিনের নেতৃত্বে চুয়াডাঙ্গা শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। গৌরবোজ্জ্বল গাইবান্ধা হানাদার মুক্ত দিবস আজ। প্রতি বছরের মতো গাইবান্ধায় হানাদার মুক্ত দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা জেলা ইউনিট অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। আলোচনা সভার শুরুতেই শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা জেলা ইউনিটের আহ্বায়ক আশরাফুল ইসলাম রঞ্জু ও অন্যরা। আবারও সিরাজগঞ্জের পৌর এলাকার রহমতগঞ্জ ও ভাঙাবাড়ির 2 মহল্লার মধ্যে 2 দিন ধরে দফায় দফায় চলছে সংঘর্ষে লিপ্ত হচ্ছে 2 মহল্লাবাসী। সংঘর্ষে উভয় গ্রামের প্রায় 30 জন আহত হয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা জানায়, পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই 2 মহল্লাবাসীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর জেরে রাতে 2 মহল্লাবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। রবিবার সকালে আবারও কাঠেরপুল বাজারে এলাকায় 2 মহল্লাবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। প্রায় 2 ঘন্টা সংঘর্ষের পর পুলিশ গিয়ে কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সংঘর্ষ চলাকালে সড়কে যান চলাচল বন্ধ থাকে। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট।
রাঙ্গামাটির খাগড়া ইউনিয়নের চেলা ছড়াতে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী। প্রধান অতিথি ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক। ভোলায় ইলেকট্রিশিয়ান অ্যান্ড হাউস ওয়ারিং অ্যান্ড মোটরসাইকেল মেকানিক বিষয়ক 3 মাস মেয়াদী কারিগরি প্রশিক্ষণ সম্পন্নকারীদের সনদ ও টুলস বিতরণ করা হয়েছে। গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুরে নতুন ভোটারদের অংশগ্রহণে নির্বাচনী অলিম্পিয়াড হয়েছে। উদ্বোধন করেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান মিয়া। রংপুরে নিজেদের দলীয় কার্যালয়ে সংবিধান সংরক্ষণ ও গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে জাতীয় পার্টি। প্রধান অতিথি ছিলেন পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা। বাংলাদেশ স্টিল সোসাইটি অ্যান্ড ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস এবং বাংলাদেশ টিসল সোসাইটি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস এবং টিসল আন্তর্জাতিক সমিতির সহযোগিতায় দুদিনের সম্মেলন হয়েছে। উদ্বোধনী বক্তব্য দিয়েছেন সম্মেলনের আহ্বায়ক প্রফেসর ডক্টর সাইদুর রহমান। চাঁদপুরে 500-এরও বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে জামায়াতে ইসলামীর শহর শাখা। ময়মনসিংহে শ্রদ্ধা নিবেদন আলোচনা সভা ও গানে গানে উদীচীর কেন্দ্রীয় সাবেক সভাপতি প্রয়াত অধ্যাপক ও চিন্তক যতীন সরকারকে স্মরণ করা হয়েছে। নীলফামারীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। তরুণদের মানসিক ও শারীরিক সুস্থতা ধরে রাখতে সুস্থ ইতিবাচক ক্যাম্পাস গড়তে নোয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 800-এরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে রান ফর ইউনিটি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হয়েছে। টাঙ্গাইলে সুবিধা বঞ্চিতদের শীতবস্ত্র বিতরণ করেছে তরুণদের সংগঠন সর্বদা নির্ভীক। প্রধান অতিথি ছিলেন জেলার রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি জিয়াউর রহমান শাহিন। রংপুর জেলা প্রশাসকের নির্বাহী আদেশ জারির মাধ্যমে আগামী 30 ডিসেম্বরের মধ্যে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের আলটিমেটাম সহ 6 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে মহানগর নাগরিক কমিটি। শরীয়তপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার রৌনক জাহান। সেখানে নবাগত পুলিশ সুপার জেলার মাদক ও নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার প্রত্যয় করেন। নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার বারগাঁও ইউনিয়নের রাজীবপুর উচ্চ বিদ্যালয় মাঠে মাদক বিরোধী প্রচারণার অংশ হিসেবে তসলিম উদ্দিন ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয়েছে। খেলায় 3 সেটের মধ্যে 2 সেটে জয়লাভ করেছে আরিফ মেটাল। টুর্নামেন্টে মোট 8টি দল অংশ নেয়। সাদিয়া ওমর, চ্যানেল আই। চ্যানেল আই জনপদের খবরের আজকের আয়োজনে পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।